হ্যালো স্টুডেন্ট, হ্যাপি ক্লাসরুমে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি পাতাবাহার বইয়ের সবার আমি ছাত্র কবিতার প্রশ্নের উত্তরগুলো তোমাদের বলছি। তোমরা ভালো করে পড়ে নেবে এবং খাতায় কিন্তু অবশ্যই নোট করবে, ঠিক আছে? এখানে দেখো, প্রশ্ন দিয়েছে 1 নম্বরে, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। তাহলে আমরা কি কি দিতে পারি? সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো বেড়ে মজা ও ছানা বড়া। 2 নম্বরে রয়েছে, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। 3 দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। কার উপদেশে কবি দিল খোলা হন? খোলা মাঠের উপদেশে কবি দিল খোলা হন। এই লাইনগুলো কিন্তু আমরা কবিতায় পেয়েছিলাম, তাই না? দেখো, 3-2 আছে, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? পাষাণ কবিকে কঠোর পরিশ্রম করে নিজের কাজে সাফল্য লাভ করার শিক্ষা দিয়েছিল। 3 নম্বর, কবি কার কাছ থেকে ভিক্ষা পেলেন? শ্যাম বনানী অর্থাৎ সবুজ বন জঙ্গলের কাছ থেকে কবি সরস্বত্যার ভিক্ষা পেলেন। 4 নম্বরে রয়েছে, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 5-এ রয়েছে, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার অর্থাৎ নিজের পরিশ্রমের দ্বারা স্থির লক্ষ্যে পৌঁছানোর শিক্ষা লাভ করা যায়। এখানে এই 5টি প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। এবার দেখো, 4 দাগে রয়েছে, সন্ধি বিচ্ছেদ করো। কি কি রয়েছে? রত্ন যোগ আকর সমান সমান কি? রত্নাকর। তারপর রয়েছে মেঘ যোগ আলোক সমান সমান কি হবে? মেঘালোক। তারপর রয়েছে কমলা যোগ আসনা সমান সমান কমলাসনা। 5-এর দাগে রয়েছে সমার্থক শব্দ লেখো। রয়েছে চাঁদ, সূর্য, পাহাড়, বায়ু, নদী, পৃথিবী, সাগর। তাহলে চলো আমরা একটু দেখে নিই এই শব্দগুলি, সমার্থক শব্দগুলি কি কি রয়েছে। চাঁদ, চাঁদের সমার্থক শব্দ হলো চন্দ্র, শশাঙ্ক, শশধর। সূর্যের হলো রবি, তপন, সবিতা। পাহাড় শৈল, গিরি, অচল। বায়ু পবন, বাতাস, অনিল। নদীর সমার্থক শব্দ হলো তটিনী, সরিত, প্রবাহিনী। পৃথিবীর হলো বসুধা, ধরা, ধরিত্রী। আর সাগরের হলো পাথার, সমুদ্র, পারাবার। তাহলে দেখি আমরা 6-এর দাগে কি রয়েছে। 6-এর দাগে রয়েছে বাক্য রচনা করো। কি কি রয়েছে? উদার, মহান, মন্ত্রণা, শিক্ষা, সহিষ্ণুতা, সন্দেহ, কৌতূহল, ঝর্ণা। এগুলো দিয়ে সুন্দর করে একটি লাইন করে কিন্তু বাক্য রচনা করতে হবে। তাহলে প্রথমেই কি রয়েছে? উদার। সব সময় উদার মনের মানুষকে সাহায্য করা উচিত। নেক্সট কি রয়েছে? মহান। মহান স্বাধীনতা সংগ্রামীদের জন্যই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। মন্ত্রণা। অঙ্কের শিক্ষক রাজীববাবুর মন্ত্রণাতেই তার ছাত্ররা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। শিক্ষা। মায়ের বারণ না শুনে বিপদে পড়ায় সৌরভের খুব শিক্ষা হয়েছে। তারপর কি রয়েছে? সহিষ্ণুতা। সহিষ্ণুতার দ্বারাই জীবনের সকল বাধা জয় করা যায়।
তারপর রয়েছে সন্দেহ। সোনার হার চুরি হওয়ায় বড়বাবু রমেশকেই সন্দেহ করলেন। নেক্সট রয়েছে কৌতূহল। সব বিষয়ে অতিরিক্ত কৌতূহল অনেক সময় বিপদের কারণ হতে পারে। ঝর্ণা। পাহাড়ি পথে চলতে গেলে মাঝে মাঝেই ঝর্ণা চোখে পড়ে। এরপর রয়েছে সাতের দাগ। সাতের দাগে কি আছে? নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। কি কি রয়েছে? কর্মী, মৌন, মধুর, কঠোর, বিরাট। তাহলে কর্মী কর্ম, মৌন মৌনতা, মধুর মধুরতা বা মাধুর্য, কঠোর কঠোরতা, বিরাট বিরাটত্ব। আজ এই পর্যন্তই। পরের প্রশ্নের উত্তরগুলি আগামী পর্বে তোমরা পেয়ে যাবে। এগুলো প্রশ্নের উত্তরগুলো সব যেগুলো আমি বলে দিলাম তোমরা ভালো করে একটু পড়ে নেবে, ঠিক আছে?